আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, নিরাপদে আছেন। অনেকদিন পর নতুন করে ভিডিও নিয়ে হাজির হয়েছে। আশা করি সবাই সাথে থাকবেন। আজকে ভিডিও প্রকাশের পর যারাই দেখবেন, অনেকে হয়তো বকা দিবেন, অনেকে হয়তো গালাগালি করবেন, অনেকে হয়তো অভিশাপ দিবেন। আবার সাধারণ যারা আছেন তারা হয়তো অনেক বেশি উপকৃত হতে পারেন বা হবেন, এটা আমি বিশ্বাস করি। আপনি যদি আমার ভিডিও দেখেন শেষ পর্যন্ত এবং এটা যদি আপনি আমল করেন বা আপনি যদি মেনে চলেন, তাহলে আপনি অনেক বেশি উপকৃত হবেন, এটা আমি বিশ্বাস করি। তো আজকে কি নিয়ে কথা বলবো সেটা আগে টপিক বলে দিই। আজকে আমরা কথা বলবো প্রাইভেট বা কোচিং নিয়ে। এটা আমাদের জীবনে কি ধরনের ভূমিকা পালন করে বা আমাদের জীবনে প্রাইভেট কোচিং দরকার আছে কিনা। আমাদের দেশে দেখি, আমাদের গভর্নমেন্ট, বিভিন্ন গভর্নমেন্ট যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, তারা এই কোচিং বাণিজ্য বা প্রাইভেটটাকে উঠিয়ে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। কেন করে? সেটা হচ্ছে জাতির সকল মানে জনগণের মঙ্গলার্থে সরকার কি করেন, এই চিন্তাটা করে থাকেন। কারণ এই জায়গাতে এসে সবাই মোটামুটি এক জায়গায় উপনীত হয়েছেন যে আসলে কোচিং বা প্রাইভেট যেটা আছে, এটা আমাদের শিক্ষার্থীদের উপরে বেশ মারাত্মক রকমের প্রভাব ফেলে। এখন হয়তো বলতে পারেন কিভাবে, কারণ আমরা জানি যে আমাদের এই প্রাইভেটের কারণে আমাদের রেজাল্টের বেশ উন্নয়ন ঘটছে, জিপিএ 5-এর উপর 5 আসছে। তো অনেকে হয়তো বলতে পারেন যে আমার স্কুলে বা কলেজে শিক্ষার্থীরা ক্লাস করার সুযোগ পায় না, সেই জন্য তারা কি করে, প্রাইভেট পড়ে। টিচাররাও বলেন যে আমরা এক ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, সেই জন্য আমরা প্রাইভেট পড়াইতে ক্লাসে হিসেবে আমরা কনসেন্ট্রেশন দিতে পারি না, সেই জন্য আমরা কি করি, ক্লাসে বা আমরা প্রাইভেট বা কোচিং পড়াই। কিন্তু এই প্রাইভেট বা কোচিং যে আমাদের শিক্ষার্থীদের উপরে কী ধরনের প্রভাব ফেলে, একটা বাস্তব উদাহরণ দিই আপনাদেরকে। একটা বাস্তব উদাহরণ, এটা দিলে হয়তো অনেক কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তবে আরেকটু বলে নিই, আমি অন্য সাধারণের মতো যে আমরা যে পত্রিকা বা টিভি বা বিজ্ঞাপন বা যেখানে বলেন ইন্টারনেটে আমরা যদি সার্চ দিই যে কোচিং যে মানুষের জীবনে কী ধরনের ক্ষতি করে, সেখানে আপনি বিভিন্ন ধরনের দেখবেন। বলবে যে আপনার কি বলে, বৈষম্য তৈরি করে, শ্রেণীকক্ষে অমনোযোগিতা তৈরি করে, তারপর হচ্ছে আপনার শিক্ষার্থীর বিকাশে মারাত্মক বাধাগ্রস্ত হয়, বিভিন্ন ধরনের। এটি বুকিশ নলেজ, বুকিশ ব্যাপার আছে, এগুলি আমি বলতে চাই না। আমি একটু এর বাহিরে আমি একটু বলতে চাই। সেটা কীভাবে ধরেন, আমাদের দেশে শিক্ষার্থীরা, আমাদের যেই শিক্ষার্থীরা আছে তারা সাধারণত তারা যত কিছু সব কিছু তারা প্রাইভেট পড়ে। প্রাইভেট পড়া মানে হচ্ছে সে একটা কোনো কিছু বুঝে না, সে কী করে শিক্ষকের কাছে দেয়, শিক্ষক কী করে তাকে সেটা বুঝিয়ে দেয়। সে কী করে সেটা আত্মস্থ করে সেই পরীক্ষার মধ্যে সেটা সে উপস্থাপন করে। এবং হয়তো কী করে, বা সে একটা কোর্স নেয় যে আমি এই পুরো বইটা শিক্ষক কী করেন একে একে একটা করে বুঝিয়ে দিয়ে দেন, স্টুডেন্ট কী করে সেটা মুখস্থ করেন, সেটা বুঝে নেয়। তো এর ফলে কি হয়, এর ফলে একটা মারাত্মক রকম একটা ইফেক্ট পড়ে স্টুডেন্টের মধ্যে। যে আমরা যে শিক্ষার একটা উদ্দেশ্য আছে, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে সমস্যা বা প্রবলেম আইডেন্টিফাই করা এবং তার সলিউশন বের করা। শিক্ষার মূল কাজ হচ্ছে এটা যদি না হয় তাহলে আপনার শিক্ষার কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই। কারণ যিনি শিক্ষা নেন না তিনি সমস্যা আইডেন্টিফাই করতে পারবেন না, সেটা সমাধানও করতে পারবেন না। এখন এই শিক্ষার ক্ষেত্রে মানুষ কি করে, আপনার কে কত বেশি শিক্ষিত, তার নলেজ কতটুকু আছে, সে তার প্রবলেম সলভিংয়ের যে ওয়েটা আছে সেটা কীভাবে করে, এটা দিয়ে তাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন। তো আমাদের দেশে কী করে, যখন কোনো মানুষ কোনো প্রবলেম ফেস করে, বিশেষ করে যারা এডুকেটেড আছে, তারা যখন কোনো প্রবলেম ফেস করে তারা সেটা সমাধান করতে পারে না। এটা আপনি যদি চিন্তা করেন যে আপনি যদি বিদেশে চিন্তা করেন, আমি এখন কাতারে আছি, তো কাতারে যখন আছি আমি দেখি যে আমাদের বিভিন্ন বাংলাদেশি ভাই আমাদের কাছে আছেন বা অনেকে আমাদের সাথে কাজ করে। তো তাদের কী করে, যে তাদেরকে যখন একটা সমস্যা দেওয়া হয়, যে একটা কোনো কিছু দেওয়া, যে এটা আইডেন্টিফাই করো, এই সমস্যাটা আছে, তুমি এটা সমাধান করো, বা সে একটা কোনো কাজ করতে সমস্যা ফেস করছে, সে আসলে সে রোবট হয়ে যায়। সে একজন রোবট, তার কোনো মাথায় কোনো কিছু ঢুকছে না, সে কোনো কিছু করতে পারছে না, সে একদম রোবটের মতো আচরণ করে। সে অপেক্ষায় থাকে কেউ আসবে তাকে এটা বুঝিয়ে দিবে, নতুবা কেউ এসে তাকে এটা সমাধান করে দিবে। কারণটা হচ্ছে কি, যে এই যে আচরণটা করছে, দেখা গেছে হয়তো মাস্টার্স কমপ্লিট করা নতুবা অনার্স কমপ্লিট করা, তার এডুকেশন আছে, কিন্তু সেই একটা খুবই সামান্য একটা ব্যাপার আছে, সেটা কি করতে পারে না, আইডেন্টিফাই করতে পারছে না যে প্রবলেমটা কোথায় থেকে হচ্ছে, কোন জায়গা থেকে হচ্ছে, কী হচ্ছে, সে কিছুই ধরতে পারে না, কোনো কিছু ধরতেও পারে না, সে কোনো কিছু সমাধানও করতে পারে না। ফলে কি করে, সে তৃতীয় কোনো ব্যক্তি, যে দ্বিতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো ব্যক্তি আসবে, সে কাউকে ডেকে বা কারো কাছে যে যাবে, যেটা আমি কার কাছে গেলে সমাধানটা পাবো, এটাও সে জানে না, এটাও সে ধরতে পারে না। ফলে কি করে, সে অপেক্ষায় থাকে কেউ একজন আসবে, এসে তার সমস্যাটা আইডেন্টিফাই করে দিবে এবং তার সেই সমস্যাটা তাকে সমাধান করে দিবে, এটা সে অপেক্ষায় থাকে।
কিন্তু অন্যান্য জাতি দেখবেন, অন্য জাতি যারা আছে, বিশেষ করে এখানে প্রচুর মালবাড়ি আছে, প্রচুর পাকিস্তানি আছে, নেপালি আছে, ফিলিপিনি আছে, মাল্টি ন্যাশনাল পিপল আছে, এদের সাথে আপনি যখন কাজ করবেন তখন দেখবেন যে তারা কি করে, একটা প্রবলেম যখন পায় তার সেটা আইডেন্টিফাই করে, করার পরে সেটা দেখে যে একটু সমস্যাটা, যে প্রবলেমটা কোন জায়গায়, এটা সে সমাধান করে, খুঁজে বের করে সেটা সমাধান করে। তো এর ফলে কি হয় যে এইসব দেশে যে বড় বড় প্লেসগুলো আছে, বড় বড় যে চাকরিগুলো আছে, সেই চাকরিগুলো হচ্ছে আপনার মূলত ডিসিশন মেকিং এর জায়গা, ওখানে হচ্ছে আপনার পরিচালনার জায়গা। তো এই জায়গাগুলো থেকে বাঙালিরা থাকে না, বাংলাদেশিরা থাকে না, থাকে কি করে অন্য ন্যাশনালিটিসগুলো। কারণ কি, কারণ হচ্ছে কি, ওই যে আমরা যারা শিক্ষিত আছে তারা কি করতে পারে না, তারা যে সব প্রবলেম আইডেন্টিফাই করতে পারে না, প্রবলেম আসলে তারা সলভ করতে পারে না। এই জন্য দেখবেন যে মধ্যপ্রাচ্যে বা বিদেশে যেখানে দেখবেন আমাদের যারা আছে সব হচ্ছে লেবার শ্রেণী, ম্যাক্সিমাম হচ্ছে লেবার শ্রেণী। এবং যারা শিক্ষিত আছে তারাও আসে, আইসে তারা লেবার শ্রেণী চাকরি খোঁজে, তারা সেখান থেকে জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। তো এর ফলে কি হয়, এটা হচ্ছে কি আমাদের যে আপনাদের শিক্ষার্থীরা যখন আমাদের ক্লাসে যায়, যখন আমি তাদেরকে প্রাইভেট পড়াবেন, তখন সে ওই প্রস্তুত নলেজটা সে নিতে অভ্যস্ত হয়ে যায়। সে ভাবে যে আমার কাছে নলেজটা আসবে, আমি সেটা গ্যাদার করব। কিন্তু কোনো প্রবলেম আসবে, সে সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে সে সলভ করবে, সেই ক্ষমতাটা হয়নি। কারণ কি, তারা ওই যে ক্লাসে দেখে একটা ম্যাথ করতে গেছে, যে একটা যোগ করতে যাবে, সে জানে না যোগটা কিভাবে করবে, কারণ একজন সে তাকে বুঝিয়ে দিয়েছে যে অঙ্কটা এইভাবে করো তাহলে মিলে যাবে। তখন সে কি করে, ওই যে পরের দিন আবিকে আরেকটা করে। এই যে ম্যাথ মানে হচ্ছে প্রবলেম সলভিং, তো এখন কি করে, সে ওই যখন ম্যাথগুলো আসে তখন সে কি করে, ওগুলো ওইভাবে সে কেউ করে দিবে, সেটা অপেক্ষায় থাকে। যে সায়েন্সে যারা আছে তারা কি করে, সায়েন্সে যে কোনো টিচার বুঝিয়ে দিবে সেটা বুঝবে। এর ফলে কি করে, সে যে যতটুকু টিচার বোঝায় সে ততটুকুর মধ্যে আবদ্ধ থাকে। এক হচ্ছে তার ব্রেন ওইভাবে প্রস্তুত হয়ে যায় যে তাকে জিনিসটা কেউ বুঝিয়ে দিবে, ব্যাপারটা বা বিষয়টা, সাবজেক্টটা কেউ বুঝিয়ে দিবে, সেটা নিবে। সে যে নিজেকে এটা যে সমাধান করবে, নিজে যে সেটা ইমপ্লিমেন্ট করবে, নিজে এটাকে সমাধান করবে, কোথায় গেলে সমাধান পাবে, এটা সে কিছুই জানে না। তার কারণ তার ব্রেন ওই যে মানে গত 20 বছর 25 বছর ধরে তার ব্রেন অভ্যস্ত হয়ে গেছে যে তাকে কেউ শিখিয়ে দিবে, সে শিখবে, সে নিজে শিখবে, এবং কোথায় থেকে শিখবে সেটা কিছুই জানে না। কারণ ওই যে একটা জায়গা থেকে সে নলেজটা নেওয়া হচ্ছে, শিখে গেছে, সে বুঝে গেছে, প্রস্তুত করার নলেজ আসতেছে, আমার ব্রেন কি করে এটাতে অভ্যস্ত হয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, আপনার শিক্ষার্থীরা দেখবেন যে ভালো রেজাল্ট করতেছে, ভালো কিছু করতেছে, কিন্তু কেরিয়ার লাইফে গিয়ে ডাব্বা মারে, কিছুই পারে না। কেরিয়ার লাইফে যায়, তখন গিয়ে দেখে তারা কিছুই পারে না। তার মাথায় পড়ে তারা না বিজনেসে পারে, বিজনেস যখন করতে যায়, বাবা আমাকে বলে আমাকে বিজনেস করার জন্য টাকা পয়সা দাও, আমি বিজনেস করবো। টাকা দেয়, বিজনেসের সব 12টা বাজায়, কোম্পানি দিবে 12টা বাজায়, কোনো জায়গায় কিছু করতে পারে না। এবং বিদেশে যখন আসে, তখন যখন তাকে বলা হয়, তখন সে কিছুই পারে না, চুপচাপ। মানে সে কি করছে, ওই যে সে অটোমেটিক সে শ্রমিকের যোগ্য। আমাদের যে মানে যে কোচিং আছে, কোচিং দিয়ে, বাণিজ্য দিয়ে টিচারও লাভবান হচ্ছে। এবং টিচাররা কি করে, তারা কাউকে ওই জায়গা থেকে বের হয়ে আসতে দেয় না। শিক্ষার্থীদেরকে যে ওই কাজ থেকে বের হয়ে আসবে, তারাও সেই সুযোগটা দেয় না, কারণ জানে এখান থেকে বের হয়ে গেলে তার ভ্যালু কমে যাবে। এবং আমরা কি করি, আমরা অভ্যস্ত না, আমরা সাধারণ মানুষও সেখান থেকে বের হয়ে যে আসবো, কারণ আমরা ওই যে প্রথাগত রেজাল্টের উপর বিশ্বাস করি, তারা সেটার উপর, আমরা সবাই সেটার উপর বিশ্বাস করতে থাকি যে না, এইটা যদি হয় তাহলে আমার রেজাল্ট ভালো রেজাল্ট করবে। কিন্তু যখন দেখে যে কেরিয়ারের পথে গিয়ে কিছু করতে পারে না, তখন বাবা মা যারা আছে আমরা সবাই তাকে গালাগালি করি। আসলে আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের কোচিংটা কি করে, আমাদের ব্রেনের যে সীমাবদ্ধতা আছে, আমরা ব্রেনটাকে একটা সীমাবদ্ধ জায়গা, একটা রাউন্ডের ভিতরে কি করে আবদ্ধ করে ফেলে। যে একটা বল আছে, বলের মধ্যে যতটুকু আছে অতটুকুই, মানে একটা মাছ, আমরা হচ্ছে পুকুরের মাছ, আমরা পুকুরের মধ্যে সীমাবদ্ধ, আমরা সমুদ্র যে আছে, নদী আছে, ওগুলো আমরা জানি না। কারণ আমাদের যে ব্রেন আছে, আমরা ব্রেনকে সেভাবে ব্যবহার করি না। আমরা আছে যে আমাদের কেউ নলেজ তৈরি করে দিবে, কেউ কিছু করে দিবে, আমরা সেটা গোগ্রাসে গিলবো, ঠিক আছে। মানে কোনো কিছু খাবো, আমরা যেমন ছোটকালে যেমন মাছ তৈরি করে দেয়, ওইটা আমরা খেতে অভ্যস্ত, কিন্তু নিজে কোনো কিছু তৈরি করে দেবে সেটা পারে না। এই জন্য বলে কি যে আমাদের বাংলাদেশে কোচিং বাণিজ্য, মানে এটা শিক্ষা টিচারদেরকে যারা আছেন তারা মানে সবাই হচ্ছে লোভী, মারাত্মক রকমের লোভী। তারা সবাই আছে মানে ইনকামের জায়গায়, তারা মারাত্মক রকমের ধান্দাবাজ, মানে তারা একজন প্রফেশনাল বিজনেসম্যান। তারা তাদের প্রফেশনাল বিজনেসম্যানের বিজনেস চালানোর জন্য তারা যত ধরনের প্রচারণা চায়, সব ধরনের প্রচারণা চালায়। তারা শিক্ষার্থীদেরকে ক্লাসে গেলে বাজে বিহেভ করে, শিক্ষার্থী কোনো কিছু শিখাইতে জানে না, এবং শিক্ষার্থীকে তারা কি করে, যেটা জিনিসও জানে সেটা শিক্ষার্থীদেরকে দেয় না। তারা কি করে, শিক্ষার্থীকে একটা জায়গায় আবদ্ধ করবে, শিক্ষার্থীকে কি করে এমনভাবে মোটিভেটেড করে যে সে শিক্ষার্থী ভাবতে শুরু করে যে সে কিছুই জানে না, বা তার ভিতরে কোনো ক্ষমতা নেই। আমাদের শিক্ষার্থীরা, টিচাররা দেখবেন যে শিক্ষার্থীকে বলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না,
এটা হচ্ছে কমন ডায়লগ। তার মানে হচ্ছে ওখানে সে কি করে স্টুডেন্টকে দুর্বল করে দিয়ে সে তার বিজনেস যে আছে বিজনেসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তো এইখান থেকে আমাদের যেই আসলে যে অধপতনটা, আমাদের শিক্ষার্থীদের অধপতনটা মূলত শুরু এই কোচিং থেকে। আমাদের শিক্ষার্থীরা তাদের যে নলেজ আছে, নলেজের ব্যবহার বলেন, যা কিছু বলেন, কোনো কিছুই ওই যে সার্কেল আছে যে টিচার দিবে সে খাবে, গোগ্রা সে মানে সে কোনো প্রস্তুত করা জিনিস সে দিবে, তাকে দিবে সেটা খাবে। আমাদের ব্রেনটা ওটা প্রস্তুত হয়ে যায়। ফলে কি করে আমরা কোথাও গিয়ে সফল হতে পারি না, কোথাও গিয়ে সফল হতে পারি না। একটা মজার তথ্য দেখি জানেন, যে ভারত দেখবেন যে প্রচুর পরিমাণে মানে ভারতে বিশ্বব্যাপী প্রচুর পরিমাণে তারা ইঞ্জিনিয়ার উৎপাদন করে, প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ার উৎপাদন করে। মানে বিশ্বের বড় বড় টেক জায়ান্টগুলো আছে তার এই ভারতের ইঞ্জিনিয়ার দ্বারা পরিপূর্ণ, কিন্তু বাংলাদেশের গুলি কেন নাই? মজার ব্যাপার হচ্ছে একটা কি জানেন, ভারত মানে এমন না যে ভারতের শিক্ষা ব্যবস্থা এমন না, ভারত সেটাকে প্যাট্রোনাইজ করে, সেটাকে জায়গা দেয়। ধরেন এই যে আমাদের সাবকন্টিনেন্ট আছে, বিশেষ করে বাংলাদেশ এবং ভারত, যে জিওগ্রাফিক্যাল পজিশন আছে, আমাদের জেনেটিক্যালি আমাদের ম্যাথ মানে আমাদের নলেজটাই তৈরি হয়েছে আমাদের ম্যাথ দিয়ে। আমাদের নলেজটা হচ্ছে ওইভাবে ডিজাইন করে দিয়েছে আল্লাহ যে আমাদের ম্যাথ আমরা খুব ভালো বুঝি। দেখুন আমাদের বাংলাদেশে একজন আর্টসের ছেলে যে পরিমাণ ম্যাথ বুঝে, অন্যান্য ইউরোপের অন্য কোনো দেশের একটা সায়েন্সের ছেলেও আপনার সেই পরিমাণ ম্যাথ জানে না, কিন্তু আমরা সেটা জানি। এটা হচ্ছে আমাদের জেনেটিক্যালি, আমাদের জেনেটিক্যাল ব্রেনটা তৈরি হয়েছে আপনার কি দিয়ে, নলেজ দিয়ে, ম্যাথের জন্য। কিন্তু আমরা ভারত উঠে যে আমরা পারি না, কারণ হচ্ছে আমরা ওই যে ট্র্যাডিশনাল যে সিস্টেম আছে সেখানে আটকে আছি। আমরা দেখবেন যে আমাদের যে স্টুডেন্ট যারা আছে, যারা প্রথম বয়সে যারা খুব মারাত্মক লেভেলে ব্রিলিয়ান্ট থাকে, দিন দিন তার অধপতন ঘটে। কারণ কি, মানে আমাদের ওই যে একই জায়গায় আমরা আটকেছি। আমরা যদি আরেকটা মজার উদাহরণ দিই, ধরেন আমাদের যখন এডমিশন টেস্টগুলি হয়, দেখবেন ইন্টারমিডিয়েটে আপনার 1 লাখ 1.5 লাখ পরিমাণ আপনি A+ পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট আছে প্রায় ধরেন 4,500 5,000-এর মতো। তো সেখানে তো A+ যারা আছে তার সবাই সেখানে আসার কথা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেখানে কোনো A+ থাকে না, আসে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যারা সেখানে পরীক্ষা, যারা এই A+ পায় তারা সব হচ্ছে মুখস্থ বিদ্যা বা মুখস্থ যে জিনিসটা আছে তারা সেইটা গিলে সেটাকে সেখানে বমি করে। কিন্তু এডমিশন টেস্টে অনেক প্রশ্ন আসে যেটা আপনার আইকিউ থেকে করতে হয়, আপনার উপস্থিত বুদ্ধি দিয়ে করতে হয়। এটা আপনার মুখস্থ নলেজ দিয়ে কেউ নলেজ দিবে, সেটাকে আপনি অ্যাপ্লাই করবেন, সেটা সুযোগ থাকে না। এবং আমাদের BCS যেগুলো বলেন সেখানে ঠিক একই রকম। ওখানে যে যারা অনেক অল্প রেজাল্ট আছে তারা সেখানে খুব ভালো শাইন করে। কারণ হচ্ছে কি, যে যারা প্রাইভেট পড়ে না তাদের ব্রেনটা হচ্ছে কি, সে খুঁজতে থাকে যে আমার প্রবলেমটা কোন জায়গায়, আমার প্রবলেমটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, কিভাবে করতে হবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। ধরুন আমার জীবনে কোনো প্রাইভেট নাই, কোনো কোচিং নেই, নট এ সিঙ্গেল প্রাইভেট, কোনো প্রাইভেট কিছু নাই। আমি আলহামদুলিল্লাহ ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছি, BCS করেছি, ব্যাংকে গিয়েছি, এখন দেশের বাইরে জব করছি, আমি কিন্তু কোনো কোচিং ছাড়াই। এবং মজার ব্যাপার হচ্ছে আমি যে এখানে আসছি, এখানে এসে আমি মালবাড়িদের সাথে বা যারা ইন্ডিয়ান যারা আছে তারা খুব এখানে একদম মানে ব্রিলিয়ান্ট যাতে বলে আমরা মালবাড়িদেরকে বলি, ফিলিপিনি বলেন, আফ্রিকান বলেন, পাকিস্তানি বলেন, সবার সাথে আমি খুব কম্পিটিশন দিয়ে মানে সাথে তাল মিলে, বরং তাদের চেয়ে আমি কয়েক ধাপ আগে থাকি, অনেক ধাপ আগে থাকি আমি। তারা আমার সাথে পারে না, তারা আমার অনেক পিছনে থাকে। মানে আমি আমার খুব প্রাউড ফিল করি যে তারা কখনো বিশ্বাসই করে না যে আমি বাংলাদেশি। মানে তারা কেউ বিশ্বাসই করতে চায় না যে আমি বাংলাদেশি, মানে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট। তারা সবাই ভাবে হয়তো আমি ইরানি, নতুবা আমি ফিলিপিনো, নতুবা আমি হচ্ছে কি কেরালা, নতুবা আমি হচ্ছে কি পাকিস্তানি। কেউই চিন্তা করে না যে আমি বাংলাদেশি, মানে কেউ চিন্তা করে না। সবাই ভাবে যে আমি মোটেই বাংলাদেশি না। প্রথমে তাদের চিন্তা আসে হয়তো আমি ইরানি, নয়তো আমি পাকিস্তানি, নয়তো আমি মালবাড়ি, নয়তো আমি ফিলিপিনি, নয়তো আমি নেপালি। সর্বশেষ নেপালি বলে আর কি, কিন্তু আমাকে কখনো বলে নাই বাংলাদেশি। কারণ তারা আমার সাথে যখন তারা কাজ করতে আসে, তারা আমার সাথে পেরে ওঠে না, কোনোভাবে পারে না। তাদের অনেক বড় বড় ইয়াতে এসেছে। তা আমার কাছে মনে হয়েছে আমার যে মানে প্রথম থেকে আমার যে কোচিংটা নাই, এটা আমার জীবনে অনেক বড় একটা ব্লেসিং হিসেবে আমার কাছে কাজ করেছে। আমার খুব আফসোস ছিল যে আমি প্রাইভেট পড়তে পারিনি, এমন একটা আফসোস ছিল। এখন মনে হয় এটা আল্লাহ আমার জন্য একটা আশীর্বাদ হিসেবে দিয়েছে। কারণ এর কারণে আমি আমার ব্রেনের সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে, আমার মেধা সম্পর্কে আমি জানি আমার ব্রেনটা কোন দিকে কাজ করে, কোন জায়গায় কাজ করে, কিভাবে কাজ করে। আমি কোন একটা প্রবলেম আছে সেটা কিভাবে সলভ করতে হয়, কোন জায়গা থেকে সলভ করতে হয়, কিভাবে করতে হবে, সেটা আমি খুব ভালো করে জানি। ঠিক আছে? এবং যে কোনো জিনিস যদি আপনার সমাধান করতে দেয়, আমি ইনশাল্লাহ আমি মুহূর্তের মধ্যে আমার মানে সমস্যার সাথে আমার মাথার মধ্যে অটোমেটিক একটা ক্লিক করে। এটা কেন জানি না, এটা আল্লাহর হয়তো আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া এই জন্য, মানে আমার এটা গর্ব করার কিছু নেই, আল্লাহ হয়তো আমাকে দিয়েছেন। তো এটা আমার কাছে আমি বিশ্বাস করি আমার সকল শিক্ষার্থী বা সকল স্টুডেন্টের মধ্যে সেটা আছে, কিন্তু আমাদের দেশের শিক্ষকরা সেটা নষ্ট করে দেয়।
আমাদের সেই শিক্ষকরা মূল মানে নষ্টের গোড়া হচ্ছে এরা কখনোই শিক্ষার্থীদের ভালো চায় না। এরা মূলত শিক্ষাটাকে টিচিংটাকে নিয়েছে মূলত তারা টাকা উৎপাদন হাতিয়ার হিসাবে। শিক্ষাকে তারা কখনোই ভালোবাসেনি, শিক্ষকতাকে কখনো তারা ভালোবাসে না। ভালোবাসলে আমি মানে তারা কখনোই প্রাইভেট পড়াইতো না। তারা নিজেরও জানে যে প্রাইভেট স্টুডেন্টের জন্য অনেক খারাপ বা কোচিং। তো আমাদের যদি কোনো ছোট ভাই বা যারা শিক্ষার্থী তারা যদি জেনে থাকেন, দেখে থাকেন, আপনারা আমার পদ্ধতি অবলম্বন করে দেখেন, আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে এবং নিজের ব্রেন সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা তৈরি। আরেকটা বলি, আপনি যখন প্রাইভেট না পড়বেন আপনার ব্রেন সম্পর্কে, আপনার ঘিলু সম্পর্কে আপনার যথেষ্ট আইডিয়া থাকবে যে আপনার ব্রেন কিভাবে কাজ করে, কোনটা করলে আপনি করতে পারেন। যেমন আমাকে আরেকটু বাড়াই বলি, সরি দীর্ঘ হয়ে যাচ্ছে, একটু বলি যে আমার অনেক শিক্ষার্থী আছে, অনেকজন আসে আমার কাছে, যে অনেক আগে আসতো, এখন আমি যখন স্টুডেন্ট পড়াইতাম অনেকে আসতো, বা যখন চাকরি প্রিপারেশন নিতাম অনেকে আসতো। তো আমার কাছে অনেকে আসতো যে আসলে ভাই এটা কিভাবে পড়বো, বা স্যার ওইটা কিভাবে পড়বো, কিভাবে পড়লে মনে থাকবে। তা আমি বলতাম কি যে আপনি আপনার ব্রেনকে জিজ্ঞাসা করেন যে তুমি এটা কোনভাবে নিতে তুমি প্রস্তুত আছো, তুমি এটা কোনভাবে নিতে প্রস্তুত আছো, তুমি কিভাবে বললে তুমি নিতে পারবা। ঠিক আছে, আপনার ব্রেন সম্পর্কে আপনি ভালো জানেন, আমি ভালো জানি না। সুতরাং আপনার জায়গা থেকে আপনি জিজ্ঞাসা করেন, আপনার ব্রেন সম্পর্কে আপনার ধারণা আছে, আপনি তাকে জিজ্ঞাসা করেন সে কিভাবে নিতে প্রস্তুত। কারণ আমার ব্রেন একভাবে কাজ করে, আপনার ব্রেন আরেকভাবে কাজ করে। ঠিক আছে, সুতরাং এটা আমাকে দিয়ে মানে কি বলে, আমারটা যেভাবে কাজ করে সেটা আপনারটা কাজ করবে না। ঠিক আছে, তো আপনার ব্রেনটাকে আগে আপনি নিজে জানেন। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই যারা আছে তারা নিজেদের মানে ব্রেন সম্পর্কে নিজের ধারণা নেই নিজেরই। তো যখন প্রাইভেট পড়ে এটার সম্পর্কে ধারণা থাকে না, যদি না পড়ে নিজের ব্রেন ইউজ করেন তখন সেটা আপনি জানতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।